এই 3 নম্বর প্রশ্নের জন্য আমি তোমাদেরকে আজকে একটি শর্ট ট্রিক দেবো, যেটা কোনো বইয়ের মধ্যে পাবে না, কোথাও পাবে না। তো এই শর্ট ট্রিকটি তোমরা খাতার মধ্যে নোট করে রাখো। তোমাদের যখনই এই টাইপের প্রশ্ন আসবে জাস্ট ফু দেবে, অঙ্কটি উড়ে যাবে। তাও বলে কাউকে, অন্য কাউকে ফু দিতে যেও না, তাহলে মার খেয়ে চলে আসবে। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে। একটি নৌকা যথাক্রমে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে 16 মিনিট এবং 24 মিনিট নেয় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে। যখনই এই টাইপের বলবে যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে, তখনই এই সূত্রটি তোমাদের লাগবে, সেটা আমি তোমাদেরকে বলে দিয়ে রাখি। এরপর দেখো কি বলেছে, যদি স্থির চলে নৌকার গতিবেগ 15 কিমি পার আওয়ার হয় তাহলে স্রোতের গতিবেগ কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো তোমাদেরকে প্রথমে আমি সূত্রটি লিখে দেখাচ্ছি যে আমাদের সূত্রটি কি হয়, তারপর আমি সূত্রটি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। আর তার থেকেও যদি ডিটেলস চাই, যেদিন আমি তোমাদেরকে নৌকা আর স্রোত করাবো সেদিন তোমরা দেখে নিও। তো দেখো সূত্রটা হয় বন্ধুরা, আমাদের বি বাই আর ইকুয়াল টু টাইম আপ প্লাস টাইম ডাউন ডিভাইডেড বাই টাইম আপ মাইনাস টাইম ডাউন। এরপর প্রশ্ন করবে যে এগুলো কি। দেখো বি অর্থাৎ হচ্ছে বোট। বোটের অর্থ কি বন্ধুরা? নৌকা। নৌকার ইংরেজি আমরা কি জানি? বোট জানি। তাহলে বোট হচ্ছে আমাদের নৌকা। আর যেহেতু আর অর্থাৎ স্রোতের গতিবেগ অর্থাৎ আমাদের কি চলে, রিভার অর্থাৎ নদী চলে, তার জন্য আর দিয়ে আমরা রিভারকে ডিনোট করছি এবং বি দিয়ে আমরা নৌকাকে ডিনোট করছি। এরপর যদি বলো টি আপ কি স্যার, তাহলে হচ্ছে বন্ধুরা যে টি আপ হচ্ছে আমাদের যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য, আর এবং টি ডাউন হচ্ছে যে স্রোতের অনুকূলে যাওয়ার জন্য যে সময় লাগে সেটাই আমাদের হচ্ছে টি ডাউন। এরপর দেখো এটা আমাদের কিভাবে এসেছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে বি বলতে আমাদের নৌকার গতিবেগ এবং আর বলতে আমাদের কিসের গতিবেগ বন্ধুরা? যে রিভার অর্থাৎ নদীর গতিবেগ অর্থাৎ স্রোত। এরপর আমি যদি বলি যে বি প্লাস আর আমাদের কি হবে, দেখো তো বি প্লাস আর আমাদের কি হবে, অর্থাৎ নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। তাহলে এটা আমাদের স্রোতের অনুকূলে যাবে। তাহলে স্রোতের অনুকূলে যদি যায় সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে টি ডাউন সময় লেগেছে। যেহেতু আমাদের কিসে যাবে, মনে করো স্রোতের যদি অনুকূলে যায়, নিশ্চয়ই স্রোতের অনুকূলে নৌকাটি সহজে চলতে পারবে। তাহলে আমাদের কি হবে, ডাউনে যাচ্ছে অর্থাৎ মনে করে নেব। এরপর যদি আমরা মনে করি বি মাইনাস আর, সেক্ষেত্রে কি হবে, আমাদের টি আপ হবে। অর্থাৎ যেহেতু নৌকাটি মনে করো কিছু পরিমাণ যাবে, তো যে স্রোতের বেগ আসবে সেখানে তো কিছু পরিমাণ বিয়োগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করে নিচ্ছি যে টি আপ সময় তার লাগছে, অর্থাৎ তার একটু মনে করো নৌকাটির যেতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, এটা পাওয়ার জন্য বন্ধুরা একে আমরা কি করব না ভাগ সম্পর্কে লিখে নেব। এরপর এদিকেও ভাগ সম্পর্কে লিখব ঠিকই, কিন্তু আমরা কি করব না ইনভার্স করব, বিপরীত করব। কারণটা হচ্ছে বন্ধুরা যে এখানে বলে দেওয়া আছে দেখো একটি নির্দিষ্ট দূরত্ব, তার জন্য আমরা এটা কি করব, আমাদের ইনভার্স করব। তাহলে আমাদের উপরে যাবে টি আপ আর নিচে হবে টি ডাউন। এরপর যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমাদের বি প্লাস আর। এরপর আমাদের যোগভাগ প্রক্রিয়া করার কি নিয়ম বন্ধুরা, এই যে নিচে আছে সেটাকে আমরা উপরে যোগ করে নেব, অর্থাৎ লবে আমরা যোগ করব, এখানে বি মাইনাস আর হবে, আর নিচে আমাদের কি হবে বি প্লাস আর মাইনাস বি, আর দেখো মাইনাস মাইনাসে আমাদের কত হবে প্লাস আর হয়ে। এক্ষেত্রে একইভাবে এই উপরে যে থাকবে মনে করো লবে যা থাকবে প্লাস হরে যা থাকবে। এরপর আমাদের নিচে একইভাবে আমাদের বিয়োগ হয়ে যাবে। এরপর দেখো আমাদের কি হবে, আরে কেটে যাবে, বিয়ে কেটে যাবে। এক্ষেত্রে দেখো আমরা কত পাবো, 2b পাবো, আর নিচে আমরা কত পাবো 2r পাবো। 2 আবার কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি বাঁচবে কি বন্ধুরা, যে এক্ষেত্রে আমি আর লিখছি না, এক্ষেত্রে এটা আমাদের বাঁচবে। দেখো এক্ষেত্রে 2b আর 2r হবে, 2 কেটে যাবে। তাহলে আমাদের b বাই আর, এক্ষেত্রে তো আছেই টি আপ প্লাস টি ডাউন, আর এক্ষেত্রে আছে টি আপ মাইনাস টি ডাউন। এরপর আমরা এটা সূত্রে বলার নাই, মনে করো এই প্রশ্নে কীভাবে প্রয়োগ করব। দেখো আমরা প্রশ্নে কীভাবে প্রয়োগ করতে পারি আমি এটা তোমাদেরকে মুছে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি। এরপর দেখো আমাদের কত সময় লেগেছে বলেছে, টি আপ অর্থাৎ আমাদের প্রতিকূলে কত সময় লেগেছে বন্ধুরা 24। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 24। তার এই পাশে আমি প্রথমে
এদিকে আমি লিখে নিচ্ছি, হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বি বলতে আমাদের কার গতিবেগ না নৌকার গতিবেগ। দেখো কত বলা আছে, নৌকার গতিবেগ 15 বলা আছে। এক্ষেত্রে আর এর যেহেতু আমাদের কিসের বের করতে বলেছি, স্রোতের গতিবেগ, তাহলে আমি এক্ষেত্রে আর লিখে নিচ্ছি। এক্ষেত্রে দেখো আমাদের কি হবে, 24, যেহেতু আমাদের টাইম আপ অর্থাৎ আমার প্রতিকূলে যে সময় লেগেছে, প্লাস আমাদের কি হবে টি ডাউন অর্থাৎ যে আমাদের অনুকূলে সময় লেগেছে কত, 16 মিনিট, তাহলে এক্ষেত্রে 16 হয়ে গেল। আর নিচে দেখো আমাদের একইভাবে 24 মাইনাস কত হয়ে যাবে, 16। এক্ষেত্রে যদি আমরা করি, এরপর আমাদের 15/আর, এক্ষেত্রে আমাদের যোগ করলে হয়ে যাবে 40, আর এদিকে আমাদের বিয়োগ করলে কত হয়ে যাবে, 8। এরপর যদি আমরা কাটি 8 5 40, এরপর দেখো আমাদের আর যদি এই আর ইকুয়াল টু হয়ে যাবে, আর যদি এই পাশে চলে আসে সমান আমাদের কি 5 এই পাশে চলে আসবে, তাহলে আমাদের ও পাশে 15 রয়েছে, 5 যদি এদিকে চলে যায় তাহলে 5 3 আমাদের কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে আর এর যে গতিবেগ অর্থাৎ যে স্রোতের গতিবেগ সেটি হচ্ছে 3 কিমি পার আওয়ার। দেখো বন্ধুরা, এটা আমি বারবার বলছি, কোনো বইও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। তো তোমাদের যদি এইটুকু মনে রাখো তাহলে তোমাদের কত সহজে অঙ্কটা হয়ে গেল। দেখো তো বন্ধুরা, জাস্ট এইটুকু, এটাও অন্ত করতে হবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত মনে করো এত পরিমাণে লিখলাম, না হলে তোমাদের কি হতো, একটু যোগ করে নিতে তোমাদের ডাইরেক্ট এই লাইনটা তোমাদেরকে ডাইরেক্ট যদি তোমরা লিখতে তাও তোমাদের হয়ে যেত। আশা করি তোমাদের এই প্রশ্নটি বোঝা গেছে। তো চলো।